السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تبارك وتعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. সম্মানিত দেশবাসী, আর কিছুদিন পরে আসতেছে 12 রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ, আহলে হাদিস বলেন, আহলে হাদিস সহ আর অনেকেই রয়েছে যারা ভ্রান্ত আকীদা লালন করে। তাদের মধ্যে আকীদাগুলো হচ্ছে 12 রবিউল আউয়াল মুসলিম জন্মগ্রহণ করেছেন। 2 নম্বর হচ্ছে এই দিনে তাহলে ঈদ হিসেবে পালন করতে হবে। নাম্বার 3, এই দিন হচ্ছে বড়দিন হতে পারে, যেহেতু রাসূল এই দিনে জন্মগ্রহণ করেছেন। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন রহমত হিসেবে। শুধু বাংলাদেশ নয়, শুধু মুসলমানদের জন্য নয়, গোটা পৃথিবীর সকল মানুষদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। এই রহমতকে নিয়ে শুকরিয়া আদায় তো অবশ্যই করতে হবে। তাই বলে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে এই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই বিষয়কে কেন্দ্র করে 12 রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছেন এই নিয়ে মতভেদ রয়েছে। অর্থাৎ উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য রয়েছে যে কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এর মধ্যে কোনো ইখতিলাফ, কোনো মতভেদ নাই। তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল, সন্দেহ আছে, মতানৈক্য আছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এর মধ্যে কোনো মতভেদ নাই। তাহলে রাসূলের মৃত্যু দিবস এটা শিওর, রাসূলের জন্ম দিবস এটা কিনা শিওর না। তো আপনি কোন মুসলমান, আপনি কেমন মুসলমান রাসূলের মৃত্যুর দিনে আপনি রাসূলের জন্মদিন পালন করতেছেন? হিসাব করেন আপনি কোন কাতারের মুসলমান হিসেবে দাঁড়াচ্ছেন। তো আকীদাগুলো 3টা আকীদা বললাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে তারা ঈদ উদযাপন করে, বড়দিন মনে করে তারা রাসূলের জন্মদিন পালন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল, এটা শিরোনাম মতানৈক্য রয়েছে বললাম। এরপরে হচ্ছে এই দিনকে ঈদ বানানো, এই দিনকে ঈদ বানানো, এবং তারা স্লোগানে একথা মুখরিত করে যে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের জন্মদিন, জন্ম ঈদ, এরকম তারা স্লোগান দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সকলেই 2টি ঈদ পালন করে এসেছেন। এ পর্যন্ত 2টি ঈদ পালন করা হচ্ছে। এক ঈদুল আযহা, ঈদুল ফিতর। ঈদুল ফিতর হচ্ছে রোজার ঈদ, যেটা আমরা বলে থাকি আমাদের ভাষায়। ঈদুল আযহা তো কোরবানি ঈদ, যেটা বললাম। এই 2 ঈদ ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় কোনো ঈদ পালন করেন নাই। যে ঈদ রাসূল পালন করেন নাই, যে ঈদ সাহাবায়ে কেরাম পালন করেন নাই, যে ঈদ তাবেঈন পালন করেন নাই, তাবেঈন করেন নাই, খোলাফায়ে রাশিদিন পালন করেন নাই, সেই ঈদ নতুন করে এই শেষ জামানায় এসে পালন করার কোনো মানে হয় না। অর্থাৎ এই ভ্রান্ত আকীদা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। 2 নাম্বার, এই দিন ঈদ পালন করা বললাম। 2 নাম্বার হচ্ছে এই দিনকে বিভিন্ন আয়োজন দিয়ে পালন করা। কোন সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈন করেন নাই, আমরা কেন করব? আমি আর আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের থেকে বেশি ভালোবাসি না। সাহাবায়ে কেরামই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ বেশি ভালোবেসেছেন, এবং তাদের মতো ভালোবাসার যোগ্যতা আর কোনো আমাদের হয় নাই,
হবেও না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে এই দিনকে কেন্দ্র করে কোন প্রকার ভ্রান্ত আকিদা আমরা করবো না ইনশাআল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটিকে কোন প্রকার ঈদ বা কোন প্রকার বড়দিন বা কোন প্রকার আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করেন নাই, আমরাও করবো না ইনশাআল্লাহ। আর একদল রয়েছে তারা তারা আশিক রাসূল দাবি করে, আমরা আশিক রাসূল দাবি করে, অথচ প্রকৃতপক্ষে আছে আশিক রাসূল ওই ব্যক্তি যার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত পাই টু পাই পাওয়া যায় এবং রাসূলের মত মত কথা অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী রাসূলের দেখানো পথে সে চলে, তাকে বলে আশিক রাসূল। আর একদল রয়েছে 12ই রবিউল আউয়ালের আশিক রাসূল, তারা বছরে ওই একটি দিনের মধ্যেই খিচুড়ির জন্য খিচুড়ি খিচুড়ির মাধ্যমে সিন্নিয়া জাহির মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করে। মুহতারাম হাজিরিন, বছরে একটি দিনের মাধ্যমে শুধু জিলাপি আর সিন্নি করে মাধ্যমে রাসূল ভালোবাসা প্রকাশ হয় না, বরং রাসূল ভালোবাসা সারা বছর মৃত্যু পর্যন্ত থাকতে হবে, তাহলে সে প্রকৃত আশিক রাসূল। আর যখন রাসূলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে নাস্তিকগণ উলামায়ে কেরাম ডাক দেন রাজপথে নামার জন্য, যখন সকলে নেমে যায় তখন ওই জিলাপি খোর আর সিন্নি খোরদেরকে চার স্টাইল বসে থাকতে দেখা যায়। তারা হচ্ছে নামদারে আশিক রাসূল এবং আশিক বাটপার, এরা সিন্নি করে জিলাপি করা হচ্ছে মিষ্টি করে আশিক রাসূল। এদের থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ রসুল এই 12ই রবিউল আউয়াল মাসে কোন প্রকার রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোন প্রকার কোন বাড়তি কোনো কিছু করেননি, আমরা করবো না ইনশাআল্লাহ তাআলা। এই মাস স্বাভাবিক মাসের মধ্যেই নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।